আসসালামু আলাইকুম। জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে বিশ্বের যেসব দেশ, সেই তালিকাটি এখন আপনাদেরকে জানাবো। বিশ্বের বেশ কিছু দেশ বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। যে তালিকায় রয়েছে উন্নত অনেক দেশের পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশও। বিভিন্ন প্রেক্ষাপটে এসব পরিবর্তনে প্রভাব ফেলেছে দেশগুলোর সামাজিক ও সাংস্কৃতিক জগতে। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় নেপালে। বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়েছে আফগানিস্তানে। তালেবান শাসনামলে আফগানিস্তানের কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। পরে 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। 2006 সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন। এই তালিকায় রয়েছে রাশিয়াও। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরও 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন, তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। জাতীয় সঙ্গীতে লিঙ্গ সমতা আনার জন্য পরিবর্তনের পরিকল্পনা চলছে জার্মানিতেও। সঙ্গীতের যে অংশ ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাই মাঠ অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দেওয়া হয়েছে। লিঙ্গ সমতা আনার জন্য পরিবর্তন আনা হয়েছে অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতেও। সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা রয়েছে। এটি করা হয় 2012 সালে। এছাড়া অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা এসব দেশেও এসেছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন। বন্ধুরা, এই যে অনেক উন্নত এবং তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন এসেছে, ঠিক তেমনি আমাদের দেশেও আমরা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন চাই। কারণ আপনি যদি দেখেন, জাতীয় সঙ্গীতে যারা মূলত জাতীয় সঙ্গীত চালু করেছে তারা হলো ব্রিটিশ, এবং ব্রিটিশের জাতীয় সঙ্গীত হলো একটি প্রার্থনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে সেখানে কিছু লেখা তার দেশ নিয়ে এবং তার রাজা নিয়ে। তো আমাদের দেশেও সেরকম কোনো জাতীয় সঙ্গীত নেই। আমাদের দেশে যে জাতীয় সঙ্গীতটি রচিত হয়েছে, এটি আমাদের দেশের জন্ম হওয়ার অনেক আগেই এই গানটি লেখা হয়েছে। একটি দেশ জন্ম হওয়ার আগে কোনো গান সে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে একমাত্র বাংলাদেশে বলে সম্ভব হয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম কোনো গল্প কাহিনী বা এরকম কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। তো তারই সূত্রধারায় আমরা নতুন করে আমাদের নতুন বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত রচনা করতে চাই। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যে পৃথিবীর অনেক উন্নত দেশ, তৃতীয় বিশ্বের দেশেও যেহেতু জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, আমাদের দেশেও ঠিক সেভাবেই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হবে এবং নতুন করে জাতীয় সঙ্গীত লেখা হবে, যেখানে সৃষ্টিকর্তার প্রশংসা থাকবে এবং সৃষ্টিকর্তার প্রশংসা থাকবে। যেমন আছে আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে, ব্রিটেনের জাতীয় সঙ্গীতে, এছাড়া পৃথিবীর অনেক দেশে সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশংসা লেখা আছে জাতীয় সঙ্গীতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন যে দেখো জাতীয় সঙ্গীত কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। আল্লাহ হাফেজ।